হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। দিস ইজ শুভদীপ মন্ডল। তো দেখো, তোমাদের হচ্ছে 1000টা এমবিবিএস সিট যে আসন বৃদ্ধির সম্ভাবনা, সেটা তোমাদের একটা নিউজ পেপারে বেরিয়েছে। আমি অনেক আগেই কিন্তু আমার যে গ্রুপ আছে, টেলিগ্রাম গ্রুপ আছে, সেখানে বলে দিয়েছিলাম যে তোমাদের যে এমবিবিএস সিট সংখ্যা কিন্তু বাড়বে, গভর্নমেন্ট এমবিবিএস সিটও কিন্তু অনেক বাড়বে। ঠিক আছে, এটা 2026-এ যারা নিট দেবে তাদের জন্য খুব গুরুত্বপূর্ণ। ঠিক আছে, এবং আমি পরে বলবো তোমাদেরকে যে এত যে সিট বাড়াচ্ছে, যে কেন্দ্র সরকার এবং রাজ্য সরকারের যে মানে সবাই যে এত সিট বাড়াচ্ছে, তো তাতে কি ক্ষতি হচ্ছে সেটা আমি তোমাদেরকে পরে বলছি। তো দেখো, সবার প্রথমে যে তোমাদের হচ্ছে 1000 এমবিবিএস আসন বৃদ্ধির সম্ভাবনা, 1000টা কিন্তু গভর্নমেন্ট এমবিবিএস সিট নয়, আগেই বলে দিই। তোমার যদি দেখো ভালো করে নিউজ পেপারটা, তাহলে দেখো এখানে যেটা লেখা রয়েছে সেটা হচ্ছে বর্ধমান, মেদিনীপুর। দেখো, মেদিনীপুর হচ্ছে আমার নিজের কলেজ। ঠিক আছে, তো মেদিনীপুরে কিন্তু অলরেডি ইন্সপেকশন হয়ে গেছে এবং 200 থেকে 250টা হবে এমবিবিএস এর সিট। মালদহ এবং সাগর দত্ত এই কটা জায়গাতে সিট বাড়বে। প্রথম 4টি আসন সংখ্যা 200 থেকে বাড়িয়ে করা হচ্ছে 250। আর সাগর দত্ত মেডিকেল কলেজে আসন সংখ্যা 125 থেকে বেড়ে হতে পারে 175। আর এইভাবে বাড়তে পারে আরো 250টি এমবিবিএস আসন, এটা গভর্নমেন্ট এমবিবিএস সিট। ঠিক আছে, এছাড়া অন্তত 200 এমডিএমএস এর আসন সংখ্যাও বাড়ানোর লক্ষ্যমাত্রা নিয়েছে রাজ্য। দেখো, তোমরা হয়তো অনেকেই বলবে, দাদা, যে এমবিবিএস এর সিট বাড়ছে, তা এমডিএমএস এর সিটও তো বাড়ছে। তো দেখো, এমডিএমএস এর যে সিটগুলো বাড়ছে না, সেগুলো হচ্ছে ক্লিনিক্যালে খুব কম বাড়ছে। ক্লিনিক্যালে একটা, দুটো, তিনটে এরকম করে বাড়ছে। আর নন ক্লিনিক্যাল যেগুলো আছে বা প্যারা ক্লিনিক্যাল যেগুলো আছে, সেই সাবজেক্টে বেশি কিন্তু সিট বাড়ছে। তো তাতে যারা ক্লিনিক্যাল মানে ক্লিনিক্যাল মানে কোনো ব্রাঞ্চ নিতে চায়, ভালো ডাক্তার হতে চায়, ক্লিনিশিয়ান হতে চায় ভালো, তাদের জন্য কিন্তু খুবই অসুবিধার ব্যাপার। তো এই এত যে এমবিবিএস সিট বাড়ছে, আমি তোমাকে আরেকটা জিনিস দেখাচ্ছি যে বর্ধমান কিন্তু পারমিশন পেয়ে যাবে। দেখো, বর্ধমান মেডিকেল কলেজে বাড়লো আসন সংখ্যা, অতিরিক্ত 50 পড়ুয়ার ভর্তির সুযোগ। তো তোমরা সবাই দেখছো যে এই যে নিউজ পেপারে যেটা বেরিয়েছে, এটা কিন্তু সত্যি সত্যি তোমাদের সিট বাড়ছে। আর দেখো, এমবিবিএস এর সিট যখন বাড়ে, গভর্নমেন্ট দেখায় খাতায় কলমে যে আমরা এমবিবিএস এর সিট বাড়িয়ে দিয়েছি। তো এটা হচ্ছে মানে আমাদের ক্ষেত্রে ডেভেলপমেন্টের একটা সাইন, যে ডেভেলপমেন্ট আমরা করেছি, সেটা হচ্ছে বড় বড় বিল্ডিং বানাও, আর হচ্ছে তোমাদের এমবিবিএস এর সিট সংখ্যা বাড়িয়ে যাও। এমডিএমএস এর সিট সংখ্যা ক্লিনিক্যালের দিকে প্রায় একই রেখে এমবিবিএস সিট সংখ্যা বাড়িয়ে যাও। তো দেখো, এতে অসুবিধাটা কি হয়, ধরো মানে তুমি এমবিবিএস পাস করে গেলে, এমবিবিএস তোমার হয়ে গেল, তারপরে তোমরা করবে কি? জিডির মধ্যে তোমার কম্পিটিশন দেখেছো যে 1227টা সিটের জন্য প্রায় 8,000 জন পরীক্ষা দিচ্ছে। তো বাকি যে 5,500 প্লাস যারা আছে, তারা পাবে না। তো এবারে এটা খুব একটা বাজে দিকে যাচ্ছে। ঠিক আছে, এবারে ওইটা সরকারের ক্ষেত্রে ডেভেলপমেন্ট। যেমন আমি তোমাকে বলি, আমাদের মেদিনীপুর আমার নিজের কলেজ, তো সেখানে হচ্ছে 250টা সিট সংখ্যা করা হচ্ছে। আমরা 200 জনের ব্যাচ এখন, 2022-এর ব্যাচে 200 জনের। তো আমাদের যদি সবাই আসে, আমাদের যে মানে যে লেকচার হল আছে, লেকচার হলে কিন্তু সবাই ভালো করে ঠিক করে বসতে পারে না, মানে ধরে না আর কি অ্যাকচুয়ালি। এবারে তা তো যদি 250 করা হয়, তাহলে কি করে তারা ক্লাস করবে আমি সেটাও জানি না। বা তারা ল্যাবে কি করে কাজ করবে, মানে যেটা প্র্যাকটিক্যাল, সেটা আমি জানি না। কি কেন এনএমসি এত এরকম মেডিকেল সিট বাড়াচ্ছে? মানে রাজ্য সরকার তো অ্যাপ্লাই করছে, সেটা আলাদা কথা, প্রাইভেটে অনেক সিট বাড়বে। আমি আস্তে আস্তে সমস্ত জিনিস তোমাদেরকে বলবো। ঠিক আছে, তো অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো। ঠিক আছে, আর তোমাদের যে আমার যে টেলিগ্রাম গ্রুপটা আছে, টেলিগ্রাম গ্রুপটাতে অবশ্যই কিন্তু জয়েন হয়ে যাও। ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, ডিসক্রিপশন বক্সে। তো ঠিক আছে, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ ভেরি মাচ।